আসসালামু আলাইকুম। জেন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। সুরমা মাছের তেল ঝাল রান্না করব। এটা একটা সামুদ্রিক মাছ, মশলা একটু বেশি বা পরিমাণ মতো দিয়ে রান্নাটা করে নিতে হয়। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। তো প্রথমে আমরা মাছ নিয়ে নেব। মাছটা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি 4 পিস মাছ নিয়েছি। এখন লবণ আর হলুদ দিয়ে মেখে রেখে ভেজে নেব মাছটাকে। আমরা চাইলে সামান্য মরিচের গুঁড়োও দিয়ে নিতে পারেন। সামুদ্রিক মাছের একটা স্মেল থাকে, অনেকে পছন্দ করে না, এই জন্য কিন্তু আমি লবণ দিয়ে এবং সামান্য লেবুর রস দিয়ে মেখে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম পানি দিয়ে। পানি পাল্টে অনেকবার করে ধুয়ে নিয়েছিলাম। এখন তেলটা খুব ভালোভাবে গরম হওয়ার পর তেলে মাছটা ছেড়ে আমরা মাছটা ভেজে নেব। ভাজার পর দেখা যাবে মাছটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে। এই মাছটা কিন্তু আমাদের দেশের মাছের মতো নরম না, একটু শক্ত ধরনের হয়ে যায়, তবে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। কারা কারা এই সামুদ্রিক সুরমা মাছটা পছন্দ করেন খেতে একবার বলতে পারেন কমেন্ট করে। তো এখানে আধা চা চামচ পরিমাণ আস্ত জিরে দিয়ে দিলাম। পরিমাণ মতো মশলা দিয়ে রান্নাটা করব। তো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম প্রথমে। এখানে মাঝে দুটো পেঁয়াজ আমি বেটে নিয়েছি, আর 1 চা চামচ পরিমাণ আদা আর রসুনের পেস্ট দিয়ে মশলাটা একটু ভেজে নিতে হবে। তারপর পানি দিয়ে দেবো। আমরা পানি দিয়ে শুকনো মশলাগুলোও দিয়ে দেব। তো এই সামুদ্রিক মাছটা যে কোনো সবজি দিয়ে রান্না করলে কিন্তু অনেকেই খেতে পারে না, ভালো লাগে না। তার চেয়ে এভাবে তেল ঝাল রান্না করলে অথবা ভুনা ভুনা করলেও কিন্তু খেতে অনেকটাই বেশি ভালো লাগে। তো শুকনো মরিচে 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো এবং ধনে গুঁড়ো 1 চা চামচ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে এবং লবণ দিয়ে এবং কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ ফালি মাথার দিকটা দিয়েছি। মশলাটা একেবারে শুকনো শুকনো করে পানি দিয়ে কষিয়ে নিয়েছিলাম। একটু বেশি করে পানি দিয়েই মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। যেহেতু একটু শক্ত ধরনের মাছটা, এজন্য কিন্তু প্রায় 2 কাপ পরিমাণ পানি 2 বারে দিয়ে আমি মাছটা ভালোভাবে রান্না করে নিয়েছি। অর্থাৎ এই মাছটা রান্না করার একটি বৈশিষ্ট্য হচ্ছে মাছটা একটু বেশি পরিমাণ পানি দিয়ে রান্না করে নিতে হবে, তাহলে কিন্তু সুস্বাদু সুরমা মাছের তেল ঝালটা আমরা পেয়ে যাব। তো আমার রেসিপি ভালো লাগলে লাইক দিতে পারেন এবং কমেন্ট করতে পারেন কেমন লাগলো তা জানিয়ে, আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন বা প্রথম দেখছেন আমার এই রেসিপিটি, তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন এবং নিত্য নতুন যে রেসিপিগুলো দিব সেগুলো দেখে নিতে পারবেন এবং অল অপশনটা কিন্তু সিলেক্ট করে দিবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো এখন পেঁয়াজ পাতা দিয়ে দিলাম। পেঁয়াজ পাতা দিয়ে এই মাছটা রান্না করলে অসম্ভব খেতে মজাদার হয়। গরম ভাতের সাথে একেবারেই জমে যাবে। এভাবে করে এই মাছটা রান্না করে নিলে আমি ঢেকে রেখেছিলাম প্রায় 20 মিনিটের মতো। প্রায় 2 কাপ পরিমাণ পানি দিয়ে 20 মিনিট ঢেকে রাখার পর রান্নাটা কিন্তু 2 বারে পানি দিয়েছিলাম আমি। মাছটা সুন্দর নরম হয়ে গিয়েছে এবং মশলাগুলিও মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকে গিয়েছে। এখন আমাদের রান্নাটা শেষের পর্যায়ে আমরা ধনেপাতা কুচিও দিয়ে দেব। তো আমার চ্যানেলে অনেকই প্লেলিস্ট করে মাছের রেসিপি দেওয়া আছে, সেগুলো চাইলে দেখে নিতে পারেন। তো ঝোলের জন্য আমি আর কিছু পানি দিয়ে দিলাম। আবারও ঢেকে রেখে আমরা রান্নাটা শেষ করে নেব। এভাবে একটু বেশি পরিমাণ পানি দিয়ে যদি রান্নাটা করে নেওয়া যায়, তাহলেই কিন্তু এত সুস্বাদু একটা মাছের রেসিপি তৈরি করা যাবে। ধনেপাতা কুচি ছড়িয়ে আমরা পরিবেশন করে নেব। যারা এতক্ষণ সাথে থাকলেন সবার জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। পরিবেশন করে নিচ্ছি।